দেখেন আবু বকর কতটা বিনয়ী ছিলেন। তিনি যখন মদিনার প্রেসিডেন্ট আবু বকর, উনি খরম পা দিয়ে হাঁটতেন না। তো একবার ওমর দেখলো, আবু বকর এটা কিভাবে, কি ব্যাপার, খালি পা হাঁটছেন কেন আপনি? এই পাথরের উপর দিয়ে পা তো কেটে যাবে আপনার। দেখেন নেতা কেমন ছিলেন আবু বকর। আবু বকর ওমর রে, আসলে তুমি হয়তো জানো না, তুমি মনে করেছো ওমর আমার মনে হয় জুতা নাই। ওমর যাও, আমার ঘরেও আমার জুতা আছে। তখন তো ওই জামানার জুতা তো আমাদের মতো এরকম পঞ্চের জুতা ছিল না, তখন তারা খরম ব্যবহার করতো, পাথরের উপর লেগে খটখট করে শব্দ হয়ে যেত। আবু বকর বলে, দেখো দেখো ওমর, আমি যদি এই খরম পা দিয়া এই গভীর রজনীতে যদি আমি হেঁটে বেড়াই, আর আমার কোনো জনগণের যদি ওই আওয়াজ যদি কর্ণকুহরে প্রবেশ করে যদি ঘুম ভেঙে যায়, আমি আবু বকর আল্লাহর সামনে জবাবটা কি দেব ওমর? এই আল্লাহর ভয়ে জনগণের কথা চিন্তা করে আমি রাতের বেলায় কোনো খরমের জুতা আমি পা দেই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতা তো হবে এইরকম যে ঘরে ঘরে যাবে, মানুষের খোঁজ খবর নেবে। আর এখন দেখবেন ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে মামলা দিয়া ঘরের ভিতর টাকা পয়সা থাকলে তারা চুরি করে নিয়ে চলে যায়। কথা ঠিক কিনা? এই জন্য এমন মানুষকে বসাতে হবে, এমন টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদেরকে ওই পার্লামেন্টে পাঠাতে হবে, তারা নিজেরা চুরি করবে না, চুরি করতেও দিবে। হ্যাঁ, এইটা করতে হবে, নিজেও চুরি করবে না, অন্যকে চুরি করতে দিবে। এটাই নবীদের সুন্নাত ছিল। পূর্বের জামানার নেতা যারা, তাদের চরিত্র এরকম। ওমর মাথায় করে গাট্টি বুসকানি ঘুরতেন, আর এখন রাতের বেলায় চুরি করে মানুষের মাল চুরি করে মাথায় করে নিয়ে যায়। ওই জামানায় রাষ্ট্রের প্রধান 12 লক্ষ বর্গ মাইলে প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলেন। তো 12 লক্ষ বর্গ মাইলে প্রেসিডেন্ট মাথায় করে তিনি কি করে রাতের বেলা মানুষের বাড়িতে খাবার পৌঁছায় দেয়। আর 56,000 বর্গ মাইলের সাধারণ কিছু পাতি নেতারা কি করে অন্যের বাড়িতে চুরি করে মাথায় করে বাড়ি নিজের ঘরে নিয়ে চলে যায়। পার্থক্য হলো এইটা, আর কিছু নেই, পার্থক্য এইটা। আমরা 56,000 বর্গ মাইলের ভিতরে 56 বছর ধরে আমরা ক্ষুধামুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দিতে, কিন্তু ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে শান্তি প্রতিষ্ঠা তো করতেই পারলেন। আবার তিনি ঘোষণা করলেন, আমার রাজত্বের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, ওমরকে আল্লাহর সামনে কাল হাসরের মাঠে আদালতের সামনে দাঁড়াতে হবে। তার মানে হলো ওমরের জামানায় 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে একটা কুত্তার বেঁচে থাকার অধিকার ছিল। আর সামান্য 56,000 বর্গ মাইলের ভিতরে হোসাইন মোহাম্মদের সাথে তিনি মাঝে মাঝে বলতেন, ঘরে বাহিরে থাকলে খুন, ভিতরে থাকলে গুম। কথা কন, কথা কন। উনি দুনিয়াতে নাই, আল্লাহ ওনার শান্তিতে রাখুক, আমিন বলেন। বাংলাদেশের 2 জন প্রধানমন্ত্রী মনে হয় স্বাভাবিক মৃত্যু হলো। কয়েকদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকালকে দাফন হয়ে গেছে না? আল্লাহ ওনাকে শান্তিতে রাখুন, আমিন। আমরা দেখেছি ওনার জীবনের শেষ প্রান্তে এসে দেশের আপামর জন্য চোখের পানি দিয়ে ওনাকে ভেসে দিয়ে ওনারা শেষ মুহূর্তে ওনার জন্য দোয়া করেছে দেশের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কেন? আচ্ছা, বেগম খালেদা জিয়া কেন মানুষ বেশি ভালোবাসে জানেন? এই মহিলা, উনি দেশকে এতটা ভালোবেসেছে, ওনার জীবনের পরন্ত মুহূর্তে পর্যন্ত উনি ছেলে আছে একটা বাহিরে, আহারে চিকিৎসার জন্য ওনাকে যেতে দেওয়া হলো। চোর বাটপাররা সিঙ্গাপুরে যা চিকিৎসা নেয়, আর 3 বারের প্রধানমন্ত্রী বাইরে যেতে পারে না। তখন ঠিক কিনা? ওনার মুখ দিয়ে আজও পর্যন্ত কোনো অশ্লীল গালি শুনি না আমি, কোনো হুজুরদের, কোনো আলেমদের বকা দেয় নাই। বরং এদেশে যখন গত 17 বছরের ভিতরে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আর ইসলামী আন্দোলন কর্মীদেরকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এই বেগম খালেদা জিয়া তিনি তার জায়গা থেকে প্রতিবাদ করেছিল। কথা ঠিক কিনা? অর্থাৎ তিনি যেখানে অন্যায় সেখানে খালেদা জিয়া। এই জন্য আমরা হুজুররা আজকে খালেদা জিয়ার পক্ষে দোয়া করছি। দেখেন খালেদা জিয়ার কতটা ভাগ্য ভালো। ওনার মৃত্যুর পরে ওনার যে খাটিয়াটা ধরেছে 2 জন আলেম। কয়জন আলেম ধরেছিল? একদিকে আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, আর একদিকে আমাদের তরুণদের আইডল মিজানুর রহমান আজহারী সাহেব। সুবহানাল্লাহ বলেন না? এই ভাগ্য কয়জন পাইছে বাংলাদেশে বলেন? আর কয়টা নেতা পাবে কিনা আমি জানি না, কিন্তু বেগম খালেদা জিয়া ওনার জীবনের শেষ মুহূর্তে এসে 2 জন আলেম ওনার খাটিয়া বহন করে ধরছে, এবং ওনার জানাজায় বড় বড় আলেমরা ছিল। শায়েখ আহমদুল্লাহকে চিনেন আপনারা? সবাই চেনেন ওনাকে, চেনেন না? উনি শুধু একজন আলেমই না, মানবতার জন্য কাজ করে যাচ্ছে। একজন হুজুর টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আলেম, উনি ওনার জানাজা হাজির হয়েছে, এবং ওনার জানাজা পড়িয়েছেন বাইতুল মোকাররমে খতিব, বর্তমান সময়ের সবচেয়ে সাহসী খতিব যাকে বলা হয়,
মুফতি মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই মুফতি আব্দুল মালিক, ওনার জীবন খুব সাধারণভাবে চলাফেরা, খুবই একজন বিনয়ী মানুষ। অনেকে হয়তো অনেকে চিনেন, খুবই ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে অনেক খুবই পছন্দ করি একজন মানুষ। বর্তমান বাংলাদেশে যদি কোনো বিনয়, এই আজকে যে আলোচনা করছি, এই আলোচনার মধ্যে এই মুফতি মালিক পড়ে যায়। ওনার পরনে যদি লুঙ্গিটা দেখেন আর জুতা দেখেন, মাত্র 10 টাকা জুতা পরে, অথচ ওনার কি নাই, বাইতুল মোকাররমের খতিব। ওনার তো মাসের শেষ করলে ওনার তো 2 লাখ 3 লাখ টাকা বেতন দেওয়া হবে, কিন্তু উনি নর্মালভাবে চলাফেরা করে। উনি জানাজা পড়াইছে। আমি মনে করি আসলে বেগম খালেদা জিয়া যে ভাগ্যটা পাইছে, এইটা আর কেউ পাবে কিনা আমার সন্দেহ। আপনার জানা যায় কয়জন হুজুর আপনার খাটিয়াটা বসবে আপনি জানেন না, কিন্তু মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তি, মামুনুল হক সাহেবের মতো একজন ব্যক্তি খাটিয়া বহন করে, বড় বড় আলেমরা জানা যায় গেছে। আমি মনে করি ওই যে আলেমদের দোয়া তিনি পেয়েছেন, তিনি আলেমদের দোয়া পেয়েছেন। কিন্তু আরেকজন মানুষ, উনি বেঁচে থাকতেও দেশের মানুষের গর্দোয়া, মানুষের অভিশাপ নিয়ে দেশ থেকে পালাতে হয়েছে। তখন ঠিক কিনা? আমার তো বড় ভয় হয় ওখানে যদি মারা যায়, আল্লাহ জানে, কারণ ওই দেশে তো আর মানুষ বললে জানাজা দেয় না, জানাজা দেয় না, মানে আগুনে পোড়া, কিন্তু আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে আমরা এটা চাই না। আমাদের বুকের, আমাদের দাবি এই জন্য আমরা চাই যে যদি কোনো মুসলমান মারা যায়, ইসলামের নিয়ম রীতি অনুযায়ী সে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের চাপিয়ে দেওয়া ওই সিস্টেম আমাদের চলবে না। কথা কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সাউন্ড একটু ঠিক করো বাবা, তোমার কন্ট্রোল টেনে নিচ্ছে, আমি কেরাতে টান দিতে পারছি, একটু সাউন্ডটা ঠিক করো। হ্যাঁ, কন্ট্রোল টেনে নিচ্ছে। আলোচনা চলবে মাস, এত রাত পর্যন্ত মানুষের অ্যাক্টিভিটি থাকবেন শেষ পর্যন্ত। আচ্ছা দেখি কে কে চলে যাবেন, হাত উঠান তো একটু। এবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা জীবন 54 বছর ধরে ঘরে জ্বালাচ্ছে, এবার সংসদে জ্বালাবো। কথা বলেন ঠিক কিনা? এবার কোথায় জ্বালাবো আমরা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালারা রাষ্ট্র চালাবে। আফগানিস্তানের পাগড়িওয়ালা যদি রাষ্ট্র চালাতে পারে, আমরাও এ দেশের হুজুররাও চালাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আছে না অনেক পীর মাশায়েখ, আল্লাহওয়ালা মানুষ আছে না, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে। একসময় 2জন মন্ত্রী ছিল, ওনারা চলে গেছে, আল্লাহ ওনার শান্তিতে রাখবো, ওনাদের দুর্নীতি পায় না। এই জন্য আমি চাই আমরা আগামীর দিনে এমন একটা সমাজ আমরা উপহার দিতে চাই, যে সমাজে কোনো থাকবে না চুরি, লুণ্ঠন, নাহাজারি, যে সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে চলবো, কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে অনাবিল শান্তি বিরাজ করবে। এটা যদি করতে হয় তাহলে কোরআনের যারা ধারক বাহক আছে তাদেরকে ওখানে পাঠাতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আমি বলছিলাম আমার প্রিয় ভাইয়ারা, আমার বাবাজিরা খেয়াল করেন, জান্নাতি ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হলো, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, তারা বিনয়ী হবে। আমার নবী কতটা বিনয়ী ছিল, হারে যে শত্রুকে কাছে পেয়ে তিনি মাফ করলেন। কিন্তু আমরা শত্রুতা দূরের কথা, কথায় কথায় মনোমালিন্য হলে আমরা রাগারাগি করে, একটুতে আমরা রেগে যাই, অধৈর্য হয়ে যাই, একটুতে আমরা প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ। 1 টাকা 2 টাকার জন্য মারামারি করে কখনো কখনো খুন হয়ে যায়। এটা করা যাবে? আমার নবী ক্ষমা করছে, মাফ করে দিয়েছে। এবার আসেন 2 নম্বর বৈশিষ্ট্য। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর ভিআইপি বান্দা যারা হবে, যারা জান্নাতি যারা হবে, তাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদের সাথে অন্য মানুষ ঝগড়া করতে আসবে, তারা বলবে ক্বালু সালামা, তোমার উপর শান্তি বর্ষণ হোক, তুমি মাফ করো। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা কখনো অন্যের সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন না? আবু বকরের একটা উদাহরণ দেয় আপনাদের, কারণ উদাহরণ সেট করলে ভালো লাগবে আপনাদের। একবার আবু বকর বসে আছে, রাসূলুল্লাহ পাশে বসে আছে। এমন সময় এক বেদুইন এসে বলে, ও আবু বকর, তোমার মা বাবা, তোমার 14 গোষ্ঠী খারাপ। আবার ইহুদি দ্বিতীয়বার গালি দিল, আবু বকর, আমি শুনেছি তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। পাশে রাসূলুল্লাহ তার পবিত্র চেহারায় মুস্কি হাসি দিচ্ছে, কোনো প্রতিবাদ করে না। আবু বকর মাথা নিচু করে চুপ করে আছে। কতটা বিনয়ী, আহারে ঝগড়া ঝাঁটিতে কত নিজেকে দূরে রাখে, আর আমরা গায়ে পারে ঝগড়া লাগি।
কিন্তু আবু বকরকে বলছে, আবু বকর তোর মা খারাপ, তোর মা বাবা 14 গোষ্ঠী খারাপ। আবু বকর কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার বললো, আবু বকর তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ, তোমার গোষ্ঠী খারাপ। আবু বকর চুপ করে আছে, কোনো কথা বলে না। একবার, দুইবার, তিনবার বলল, আবু বকর কোনো কথা বলে না। চতুর্থবারের মাথায় আবু বকর প্রচন্ড রেগে গিয়েছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রেগে গিয়া ওই ইহুদির সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। এবার রাসূলুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেছে, নবী মুস্কি হাসি বন্ধ হয়ে সেখানে রাসূলুল্লাহ উঠে চলে গেল। এবার আবু বকর রাসূলুল্লাহ পিছে পিছে দৌড়, ও নবী আপনি কেন দৌড় মারলেন? কিছুক্ষণ আগে আপনার চেহারার ভিতরে আমি মুস্কি হাসি পেয়েছিলাম, আর এখন আপনার চেহারা লাল হয়ে গেল কেন? নবী বলল, আবু বকর শোনো রে আবু বকর, ওই ইহুদি যতক্ষণ তোমাকে গালি দিয়েছে, 3 বার তোমাকে গালি দিয়েছিল আবু বকর, আমি লক্ষ্য করেছি আল্লাহর নূরের ফেরেশতারা তোমার মাথার উপরে রহমতের চাদর দিয়ে তোমার আবৃত্তি করে রেখেছিল। আমি দেখলাম যতবার তোমাকে গালি দিয়েছে ততবার আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করেছে। আবু বকর যখন তুমি তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছো, আমি লক্ষ্য করে দেখলাম ওই নূরের ফেরেশতারা রহমতের চাদরটা ফেলে দিয়ে তারা ওখান থেকে চলে যায়। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার আল্লাহ বলে, যারা জান্নাতি যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, মানুষ তাদের সাথে ঝগড়া করতে আসবে, মারামারি করতে আসবে, তারা বলবে ক্বালু সালামা, তোমাদের উপর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ বলেন। তারা এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি কেউ আপনাকে গালি দেয়, বকা দেয়, আপনি সমাজে বসবাস করেন, কারণ সমাজে চলতে গিয়ে কখনো কখনো খোটা হবে, কখনো কখনো ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনো ব্যক্তি আপনার গালি দেয়, কোনো জবাব দিবেন না। আর এটা স্বামী স্ত্রীর মাঝে একটু বেশি হয়, তাই না? অনেকে স্ত্রী যদি গরিব হয়, স্বামী কথায় কথায় খোটা দেয়, তোমার মধ্যে গরিব, বিয়ে করে আমার জীবনটাই শেষ, বল না? না, এটা বলবেন না। আপনার বউকে কষ্ট দিবেন না ভাই, আপনার বিবিকে গালি দিবেন কেন? আপনার বিবি তো আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। হয়তো গরিব আছে, আল্লাহ একদিন তারা সমৃদ্ধ করে দিতে পারে। স্ত্রীকে গালি নয়, স্ত্রীকে মাঝে মাঝে একটু প্রশংসা করবেন। আজকে আমাদের সমাজে তো এমন হয়ে গেছে, বল হুজুর ইদানিং বউয়েরা স্বামীর খেদমত করে না, বলেন এরকম? স্বামীর খেদমত করে না, এরকম বলে কিনা? স্বামীর খেদমত করে না, এটা আমাদের জন্য করে। আমার বিবিদের প্রশংসা করতে পারি, শুধু ভুল ধরি। হাত থেকে যদি একটা গ্লাস পরে যায়, ধরুন 10 টাকা দামের, তখন কি বলি? তোমার মা বাবা তোমার এগুলো কাজ শেখায় নাই, তাই না? না ভাই, এগুলো বলবো না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, সমাজে হয়, ঝগড়া করা যাবে? তা আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তারা 1 নম্বর বৈশিষ্ট্য, তারা বিনয়ী হবে। তারা কি হবে? বিনয়ী হবে। আর যে আল্লাহর জন্য বিনয়ী হবে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বিনয়ী ছিল বলে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? এর জন্য আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার স্মরণ হবে আসমানে জমিনে, কারণ আপনি সবচেয়ে বেশি কি করেছেন? বিনয়ী ছিল। এই জন্য রাসূলের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। দেখবেন এই সমাজের ভিতরে যেই মানুষগুলো বেশি বিনয়ী, তাদেরকে সবাই সম্মান করে। দেখবেন অনেক সময় আছে, অনেকের ছেলেকে বলে, কি ব্যাপার তোমার ছেলেটার মনে মাটির মানুষের মতো, মাটির মতো মানুষ, বলে না? ওই ছেলেটা অনেক ভালো, আব্দুর রহমান, নামাজ পড়ে, প্রথম কাতারে, তাবলিগে যায়, মানুষ ইসলামে আন্দোলন করে, মানুষের ক্ষতি করে, নামাজ পড়ে, বলেন এরকম? বিনয়ীদেরকে সবাই পছন্দ করে, দুনিয়াতে আখেরাতে। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়ারা, এবার আল্লাহ তাআলা 3 নম্বর বৈশিষ্ট্য বলছে, ও দুনিয়া মানুষ শোনো, যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা হবে, তারা 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিনয়ী হবে। এমনকি তারা কি করবে? ঝগড়া করবে না, মারামারি করবে মানুষের সাথে, অন্যকে ক্ষমা করে দিবে। 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ওই জান্নাতি যারা বান্দা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত করবে। তারা রাতের বেলা মোবাইল ফোন চালাবে না। তারা কি করবে? ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একনিষ্ঠ বান্দা তারা
আল্লাহর ভিআইপি বান্দা তারা রাতের বেলা যারা মোবাইল চালাবে না, রাতের বেলা টিভি দেখবে না, নাটক দেখবে না, ন্যাংটা সিনেমা দেখবে না, তারা রাতের বেলা কিয়ামা তারা নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তার মানে বোঝা গেল আমার প্রিয় ভাইয়েরা, শেষ রাতে যারা তাহাজ্জুদের নামাজে যারা দণ্ডায়মান হয়, এই মানুষদের পরিচয় তারা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটু এগিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আজকে তাহাজ্জুদ তো পড়া দূরের কথা, অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ে না, আসলে নাই, কিন্তু আপনাদের ভিতর নাই। এদিকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ বলেন না, পরে মাঝে মাঝে একটু ছেড়ে দেয় না। প্রিয় ভাইরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি যদি নামাজ ছেড়ে দেন কোনো লাভ নাই, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি মাঝে মাঝে তাহাজ্জুদ ছেড়ে দেয় তার সমস্যা নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আপনার পড়া লাগবে। নামাজের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, আল্লাহ কখনো ছাড় দিবে না। কিন্তু রাতের বেলা অনেকে দেখবেন নাটক, সিনেমা, মুভি, আমরা যেই পরিমাণ মোবাইলকে সময় দেই, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবে মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? অথচ আমরা 24 ঘন্টার ভিতরে মোবাইলকে, টিভিকে, নাটকে সময় দেয় 10 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে লাগবে মাত্র 1 ঘন্টা। ফজরে 10 মিনিট, জোহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20। কত হলো? 1 ঘন্টা। আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টার ভিতরে 1440 মিনিট সময় হয়, তুমি কি পারো না 1440 মিনিটের ভিতরে 7 মিনিট আল্লাহকে দিতে? মোবাইলকে তুমি এত সময় দিতে পারলে, মোবাইল তো তোমার খাবার দেয় না। মোবাইল কি খাবার দেয় আমাদের? কে দেয় ভাই? কে দেয়? কে? আল্লাহ আমাদের খাবার দেয়, তাই না? শুধু খাবারই দেয় না, আমাদের জন্মের আগে থেকে আমার আপনার আল্লাহ মায়ের স্তন নামক হোটেলে খাবার রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর নিয়ামত ভোগ করে আপনি 10 ঘন্টা মোবাইলকে দেন, টিভিকে দেন, নাটকে দেন, আর আল্লাহ বলে আমার বান্দা যারা হবে কিয়ামা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা, অথচ রাতের বেলা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। এটা তো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য নয়। ও যুবক, কত যুবক রাতের বেলা মোবাইল নিয়ে মোবাইল টিপতে টিপতে মারা গিয়েছে, মোবাইল কানে বুলটুতে ঘুমিয়ে পড়েছে, রাতের বেলা মারা গিয়েছে। কত যুবক রাস্তায় মারা গেল, এর কোনো হিসাব আছে? এই জন্য আমি বলি, যুবক ভাইয়েরা আসেন, মোবাইল টিপার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই, শুধু মোবাইলকে সময় দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? এবার আসেন, তাহলে শেষ রাতে উঠে আমরা আল্লাহর জন্য উঠবো তো? আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। রাত যত গভীর হয়ে যায়, আল্লাহওয়ালাদের শরীরটা বিছানা থেকে আলাদা হয়ে যায়। রাত গভীর হলে তারা ঘুমাতে পারে না, তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে জান্নাতে যেতে চাইলে, রহমানের প্রিয় বান্দা, ভিআইপি বান্দা হতে গেলে জমিনে চলবে আমরা বিনয়ের সাথে, কারোর সাথে ঝগড়া করবো না। কেউ ঝগড়া করতে আসলে কওলু সালামা, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। 3 নম্বর, রাত গভীর হয়ে গেলে আমরা দ্রুত ঘুমাবো, কিন্তু শেষ রাতে উঠে আমরা তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো আরো ধরে বলে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে সময় পেলে আমরা দোয়া করব কার কাছে? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দারা যখনই সময় পায় তখনই তারা জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহ দোয়া শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়া শেখায় নাই? রাসূলুল্লাহ নিজেই দোয়া করতেন। অথচ আজকে আমরা কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার তো দোয়া দূরের কথা, আজকে কবর দেখে আমাদের চোখে পানি আসে না, আমার কবর দেখে আমাদের কলিজা বিগলিত হয় না। এই যে কবরস্থান, পাশে কবরস্থান আছে, আরে মানুষ কবরস্থানের পাশে অনেকেই যায়, দেখি গান শুনতে শুনতে যায়, আবার অনেকে কবরের পাশে বিড়ি খায়। এদিকে তো কেউ বিড়ি খায় না।
আচ্ছা, বিড়ি মানুষ খায় না, বিড়ি মানুষকে খায়? আমি এই জিনিসটা এখনো খুঁজে পাই না। আসলে মানুষ তো বিড়ি খায় না, বিড়ি মানুষকে খায়। সুবহানাল্লাহ বলেন না? এখানে সুবহানাল্লাহ। ভেজাল তো সব জায়গায়, আমাদের দেশে তো সব জায়গায় ভেজাল। এক ছিল মুক্তাগাছার খুব দেশপ্রেমিক, দেশকে খুব ভালো। বাংলাদেশে এত ভেজাল, পানিতে ভেজাল, খাদ্যে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। নেতাদের মধ্যে ভেজাল। নির্বাচন আগে এত সুন্দর করে বললে মাথায় টুপি হুজুর হয়ে যায়, নির্বাচনের খোঁজ নাই। কতক্ষণ ঠিক না বলে একবার দেশ ইতালি বানাবে, ফ্রান্স বানাবে, বুলগেরিয়া বানা দেবে নির্বাচনের পরে। ওই যে জাল জবর যা তা জবর, সব জায়গায় ভেজাল। বা ভেজালের যন্ত্রণায় কি আমি আত্মহত্যা করে মরে যাব, এসব ভেজাল আমার দেখতে পছন্দ হয় না। কারণ মুক্তাগাছার লোকটা একটু দিন প্রেমিক, তো দিন ভালোবাসে। বাস এই মুক্তাগাছার আব্দুর রহমান কি করছে, বাজার থেকে এক বোতল বিষ কিনে আনছে। মানে বিষ খেয়ে আত্মহত্যা করবে, কাহিনী শেষ। এরপর আমি ভেজালের দেশে থাকবো না। বাস বিষ কিনে আনছে, রাতের বেলা ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সকালবেলা তার ঘুম ভেঙে গেছে, মৃত্যু হয় নাই। কারণটা কি মৃত্যু হলো না কেন? পরে বিষটা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখে বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে এই মুক্তাগাছার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় না। সুবহান। বিষও ভেজাল, মরতেও পারবো না। এটা কোন আজীব একটা দেশ এটা হয়ে গেল। আমার আশা ছিল পরের দিন সকালে 16 কোটি মানুষ, তার 32 কোটি চোখ দিয়ে দেখবে দেশপ্রেমিক মুক্তাগাছার মানুষ তো আপোষ করে না, এরা ভেজাল পছন্দ করে না। বিষ খেলাম, মৃত্যু হলো না। এবার মনের এক বুক ব্যথা নিয়ে চলে গেছে ঢাকায়। ঢাকাতে গিয়ে ওখানে ওই যে পাটের রশি আছে না, মানে কি বলে রশি বানা, দড়ি বাস, মানে দড়ি বানাচ্ছে, মনের মাধুরী মিশে দড়ি বানায় আর বিড় করে গান গায়। পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, নেতাদের ভেজাল। মাঝে মাঝে আবার নির্বাচনে আসলে মাথায় পুট্টি, হাতে তসবি নিয়ে আসে। আবার মাঝে মাঝে রডের বদলে বাসে ঢুকায়। সব জায়গায় ভেজাল, বিষও ভেজাল। রশি তো তার ভেজাল নাই। বাস আমের গাছের সাথে রশি দিয়ে টান দিয়ে, গলাতে ফাঁস দিয়ে টান দিছে, আস্তে করে রশিটা ছিঁড়ে পড়ে গেছে। বিষ খেলাম, বিষও ভেজাল। রশি দিয়ে আত্মহত্যা করে, রশিতেও ভেজাল। আমি কি মরতে পারবো না? এটা কোন দেশে আসলাম? এবার এক বুক ব্যথানে চলে গেছে উত্তরবঙ্গে, রংপুরে। ব্রিজতে লাফ দিয়ে মরবে, এবার ঠেকাবে কে? ব্রিজ আর পানি তো দেখা যায়, তাই না? এখানে তার কোনো ভেজাল প্রশ্ন আসে না। বুঝলাম বিষে ভেজাল, রশিতে ভেজাল, কিন্তু ব্রিজ তো দেখা যায় কত উঁচু। এখান থেকে পড়ে গেল দেশে ব্যথা। ব্রিজ থেকে লাফ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে, মৃত্যু হয় নাই। পরে জানা গেল নদীর পানি নাই কেন? আমাদের পার্শ্ববর্তী মুদিরা, আমাদের দাদা বাবুরা নদীর মুখগুলো বন্ধ করে দিছে। কথা ঠিক কিনা? আমার কথা বলা উদ্দেশ্য হলো, আজকে ভেজাল দূর করতে হলে নির্ভেজাল কিতাব মানা দরকার আছে না নাই? এই কিতাবে কোনো ভেজাল আছে নাকি? একমাত্র কিতাব যে কিতাবের মতো কোনো ভেজাল। আমি বলি যুবক ভাইরা, আজকে আমরা কবরে পাশ দিয়ে যাই, কবর দেখলে আমাদের ভয় আছে না? কবরে পাশ দিয়ে অনেকে হেঁটে হেঁটে যায়। গতকালকেও দেখেছেন কিভাবে আরে 31শে ডিসেম্বর রাত চলে গেল, নতুন বছর আমরা চলে এসেছি, তাই না? গত বছর, এই যে গত বছর মানে 2025 সালে, এটা 1 বছর হয়ে গেছে নাকি? গত বছর মানে গতকালকে রাত 12টার পরে রাজধানীতে এত ভয়ঙ্কর শব্দ হয়ে গেল, এত ভয়ঙ্কর শব্দ। আমরা 71 সালের সেই বিভীষিকাময় রাত দেখি নাই, কিন্তু আমরা সেই রাতের শব্দ দেখেছি। এত পরিমাণ শব্দ, এত পরিমাণ আতশবাজি জ্বালানো হয়েছে, অনেক বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে। এই রাতে যে গজবের রাত, আপনি বেলজিয়ামে হতে পারে সম্ভবত 40 জন মানুষ এই রাতে মানে ন্যাংটা হয়ে অনুষ্ঠান করতে গিয়ে পুড়িয়ে মারা গেছে। কতজন? 40 জন। কারণ এই রাতে ওরা মদ খায়, এই রাতে জিনা করলে কোনো গুনাহ হবে না, ওরা খ্রিস্টানদের বিশ্বাস। 31শে ডিসেম্বর রাতে জিনা করলে গুনাহ হবে না। 31শে ডিসেম্বর রাতে যে যার মতো মদ খাবে, জিনা করবে, ব্যভিচার করবে, কারণ এই রাতটা তারা পবিত্র মনে করে অপরাধ করে। আর সেই রাতকে মুসলমানের বাচ্চারা ওই রাতকে পালন করে। কথা ঠিক কিনা? কারণ মুসলমানের সন্তান 31শে ডিসেম্বর পালন করতে পারে না। কথা ঠিক কিনা? এই রাতে যত অপরাধ হবে সেই অপরাধের একটা অংশ আপনার আমল নামে চলে যাবে। আচ্ছা, এটা কিভাবে সম্ভব ভাই? আজকে যেই দেশের মানুষগুলো এই রাতকে পবিত্র মনে করে, আমেরিকা, ইউরোপ, আমেরিকা, তারা পর্যন্ত জোরে ডেক্স বাজে গান শোনে না। আর আমাদের দেশে মুসলমানের সন্তান রাত 12টা থেকে ফটকা ফোজায়, আগুন ধরায়। এটা কোথা থেকে আসলো? এই অসভ্য আচরণ,
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কবরে যাওয়া লাগবে না মনে হয়। আচ্ছা, এখানে আমরা যারা আছি বলেন তো, আগামী 40 বছরের ভিতরে সবাই কি থাকবো? আমরা একটাও থাকবো না, আমিও থাকবো না। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছেন না, গাইবান্ধার একজন বক্তা এরকম ওয়াজ করতে করতে মারা গেল। এই ভিডিওটা দেখছেন আপনারা? অনেকে দেখছেন। এরকম ওয়াজ করতে করতে এভাবে পড়ে যায়। কারণ মৃত্যুটা তো বলে আসে না, যে কোনো সময় মৃত্যু হতে পারে। এই জন্য আমি বলছি প্রিয় ভাইয়েরা, গতকালকেও একসময় প্রধানমন্ত্রী যাকে দেখে মানুষ স্যালুট দিত, তিনিও কবরের সাথে কোনো আপোষ চলল না। কবর কাউকে ছাড় দেয় না। আপনি যত বড়ই মন্ত্রী হন, এমপি হন, আপনাকে ওখানে ঢোকা লাগবেই, ওই প্যাকেটে ঢোকা লাগবেই।